এ যুবক ভাই, দিলের গানটা লাগাইয়া শুনবি রে, আরে মনের গানটা লাগাইয়া শুনবি। আম্মা জানের পেটে যখন আপনি আমার পয়গম্বর আগমন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জানের সম্মান বাড়ায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আম্মা জান যখন ঘর থেকে বের হতেন, আম্মা জান ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ওনার গা থেকে সুঘ্রাণ ছড়াইতে থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, দিলের গানটা লাগাইয়া শুনবি রে, আরে মনের গানটা লাগাইয়া শুনবি। আরে মনের কানটা লাগে শুনবি, মনের কানটা লাগে শুনবি। আপনি আমার নবীর কত সম্মান, কত সম্মান। আম্মা জান যখন কুয়ার মধ্যে পানি আনার জন্য যাইতেন, কুয়ার পানি কিন্তু অনেক নিচে তাকে রশি দিয়া উঠাইতে হয়। জোরে কণ্ঠে কিনা, আরো জোরে কণ্ঠে কিনা। কুয়ার পানি অনেক নিচ থেকে রশি দিয়া বালতি দিয়া উঠাইতে হয়, অনেক কষ্ট হয়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আরে ফেরেশতা সাবধান, সাবধান করে দিলাম রে, আমার আম্মা জান আসতেছে কুয়া থেকে পানি উত্তোলন করার জন্যে। ও ফেরেশতারা সাবধান থাক, সাবধান থাক। ও কুয়ার পানি, তোরে আমি আল্লাহ সাবধান করে দিলাম রে, কুয়ার পানি আর নিচে থাকবি না, নিচে থাকবি না, তাড়াতাড়ি উপরে উইটা যা। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, দিলের কানটা লাগে শুনবি রে, আরে মনের কানটা লাগে শুনবি, মনের কানটা লাগে শুনবি, মনের কানটা লাগে শুনবি। আম্মা জান কুয়ার সামনে গেলেন, সহজের মধ্যে পানি নিয়ে ঘরের মধ্যে আয়সা পড়লেন। আমার বন্ধুগণ, নবীজির মহব্বতে, নবীজির সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীর আম্মা জানের সম্মানও বাড়াইয়া দিছে। জোরে কণ্ঠে কিনা, আরো জোরে আওয়াজ দিয়া কণ্ঠে কিনা। এ যুবক ভাই, দিলের কানটা লাগে শুনবি রে, আরে মনের কানটা লাগে শুনবি, আরে মনের কানটা লাগে শুনবি, মনের কানটা লাগে শুনবি। আপনি আমার নবীর সম্মানের কথা সারা দিন, সারা রাত, সারা জীবন যদি আলোচনা করি, তারপরেও শেষ করা সম্ভব হবে না। এ যুবক ভাই, এই বলেই নবীর সম্মানের কথা শেষ নয়। আপনি আমার নবী যখন আম্মা জানের পেটে ধারণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জানের সম্মান বাড়াইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, দিলের গানটা লাগাইয়া শুনবি রে, আরে মনের গানটা লাগাইয়া শুনবি, মনের কানটা লাগে শুনবি, মনের কানটা লাগে শুনবি। সাধারণত দুনিয়ার একটা নিয়ম আছে, রেওয়াজ আছে, কোনো বাচ্চা যদি দুনিয়ার জমিনে আগমন করে, তাহলে মায়ের অনেক কষ্ট হয়, অনেক রক্তপাত হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে এমন সম্মান দান করেছেন, মায়ের পেটের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে জান্নাতি পানি দিয়া দুয়াইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, দিলের গানটা লাগিয়া শুনবি রে, আরে মনের গানটা লাগিয়া শুনবি, এ মনের কানটা লাগিয়া শুনবি, মনের কানটা লাগিয়া শুনবি। সাধারণত কোনো বাচ্চা প্রসব করতে হইলে, সাধারণত কোনো বাচ্চা যদি জমিনের মধ্যে আগমন করে, দাত্রী লাগে, অনেক কষ্ট হয় উদ্ধার করতে। কিন্তু আপনি আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে দুনিয়ার জমিনে আগমন করছেন, মা আমেনার কোনো কষ্ট হয় নাই, দাত্রীর প্রয়োজন হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নাভি কাটাইয়া পায়ে পরিষ্কার কইরা আপনি আমার নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ।
এ যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া শুনবি রে, এরে মনের কানটা লাগাইয়া শুনবি, মনের কানটা লাগাইয়া শুনবি, মনের কানটা লাগাইয়া শুনবি। আপনি আমার নবী সুন্দরভাবে দুনিয়ার জমিনে আগমন করছেন। আপনি আমার নবী এই এত সুন্দরভাবে আগমন করছেন, পৃথিবীর জমিনে কেউ আগমন করে নাই। পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আর কেউ এইভাবে আগমন করবে না। এ যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া শুনবি রে, আরে মনের কানটা লাগাইয়া শুনবি, এ মনের কানটা লাগাইয়া শুনবি, মনের কানটা লাগাইয়া শুনবি। আপনি আমার পয়গম্বর দুনিয়াতে আগমন করলেন, যে মাত্র দুনিয়াতে আগমন করছে গো, দুনিয়াতে আগমন করার সাথে সাথে কাবা শরীফের 360টা মূর্তি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করা শুরু করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহরে ডাক দিয়া কোন আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। এই যুবক ভাই, দিলের কানটা লাগিয়ে শুনবি রে, আরে মনের কানটা লাগিয়ে শুনবি, মনের কানটা লাগিয়ে শুনবি, মনের কানটা লাগিয়ে শুনবি। আপনি আমার পয়গম্বর দুনিয়াতে আগমন করার সাথে সাথে সারা পৃথিবীর বাতিলগুলা তরতর করে কেঁপে উঠছে। সমস্ত মূর্তিগুলা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করা শুরু করেছে। আপনি আমার নবী হলেন হক, সব ছিল বাতিল। হক আসার সাথে সাথে বাতিলগুলা ধ্বংস হয়ে গেছে। এখনো যারা বাতিল রয়েছে হকের মোকাবেলা করতে পারবে না। জোরে কণ্ঠে কিনা, আরো জোরে আওয়াজ দেয়া কণ্ঠে কিনা। এ যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া শুনবি রে, আরে মনের কানটা লাগাইয়া শুনবি, মনের কানটা লাগাইয়া শুনবি, মনের কানটা লাগাইয়া শুনবি। আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করছেন। মা আমেনা কিছুদিন লালন পালন করছেন গো। মা আমেনা কিছুদিন লালন পালন করার পর তৎকালীন যুগের নিয়ম অনুযায়ী নবীজিকে একটা বাজারের মধ্যে উঠানো হয়। বাজারের মধ্যে নিয়ে গেলে পরে লোকগুলা সন্তানদেরকে নিয়ে যায়, পারিশ্রমিক কিছু টাকা পয়সা তারা হাদিয়া পায়। কিন্তু আপনি আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো হলেন গরিব, তিনি তো হলেন এতিম। ওনার তো বাবা নাই, মা আছেন, টাকা পয়সা নাই, এতিম সন্তানকে কে নিবে? এ যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া শুনবি রে, আরে মনের কানটা লাগাইয়া শুনবি, মনের কানটা লাগাইয়া শুনবি, মনের কানটা লাগাইয়া শুনবি। আপনি আমার পয়গম্বর, তিনি তো হলেন এতিম, বাবা নাই, টাকা পয়সা নাই, সবাই সন্তান নিয়ে গেল, ধনী ধনী লোকদের সন্তান নিয়ে গেল। আপনি আমার পয়গম্বরকে কেউ নিতে চাইল না, এতিম মুহাম্মদকে কেউ নিতে চাইল না। হঠাৎ করে হালিমাতুস সাদিয়া নামে একজন মহিলা ছিলেন, তিনিও ছিলেন খুব দুর্বল মহিলা। তিনি আসলেন আপনি আমার নবীর কাছে। আয়েশা নবীকে দেখে তাদের ভালো লাগছে। ওনার স্বামীকে জিজ্ঞাসা করলেন, স্বামী মুহাম্মদকে নেওয়া যায় কিনা? আমরা তো বিনিময়ে টাকা পয়সা কিছু পাবো না। এ স্বামী, এই মুহূর্তে মুহাম্মদকে নিয়ে যায় কিনা গো, বলো মুহাম্মদকে নেওয়া যায় কিনা? ওনার স্বামী বলে, মুহাম্মদ এতিম হলেও তার চেহারায় বোঝা যায়, তাকে নিলে আমাদের ফ্যামিলির মধ্যে বরকত হবে। জুরে কোন সুবহানাল্লাহ, আরে একটু জুরে সুরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া শুনবি রে, এ মনের কানটা লাগাইয়া শুনবি,
মনের কানটা লাগে শুনবি, মনের কানটা লাগে শুনবি। স্বামী স্ত্রী পরামর্শ করে আপনি আমার নবীকে তারা উটের পিঠে উঠাইছে। যেই মাত্র উটের পিঠে উঠাইছে, উটের পিঠে উঠাইতে দেরি, দুর্বল উষ্টিটা সবল হইতে দেরি না। এ যুবক ভাই, দিলের কানটা লাগিয়ে শুনবি রে, মনের কানটা লাগিয়ে শুনবি, মনের কানটা লাগিয়ে শুনবি। হালিমাতুস সাদিয়ার গায়েও আল্লাহ পাক শক্তি বাড়াইয়া দিছে। শুধু তাই নয়, উষ্টিটা আসার সময় পিছন পিছন আসতেছিল। যখন হালিমাতুস সাদিয়া আপনি আমার নবীকে উষ্টির পিঠে উঠাইছে গো, উষ্টির পিঠে উঠানোর সাথে সাথে আল্লাহ পাক উষ্টির গায়ে শক্তি দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, দিলের কানটা লাগে শুনবেন, মনের কানটা লাগে শুনবেন গো, মনের কানটা লাগে শুনবেন। হালিমাতুস সাদিয়া নবীকে নিয়ে বাড়ির মধ্যে গেলেন। বাড়িতে যাইয়া উনার ঘরের মধ্যে রাখলেন। উনার ঘরের মধ্যে নবীজি আস্তে 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 বড় হইতে লাগলেন। নবীজি যখন মোটামুটি 8 থেকে 10 বছরের হয়েছেন, উনার দুধ ভাই অর্থাৎ হালিমাতুস সাদিয়ার ছেলের সঙ্গে ছাগল চড়াইতে মাঠে যান। ছাগল চড়াইয়া যখন হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে নিয়ে আসেন, দেখা যায় ছাগল গুলার উলানের মধ্যে অনেক দুধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন হালিমাতুস সাদিয়ার ছাগলের উলানেও বরকত দিয়া দিছে। জোরে কোন ঠিক কিনা? এ যুবক ভাই, দিলের কানটা লাগায়া শুনবেন গো, মনের কানটা লাগায়া শুনবেন, মনের কানটা লাগায়া শুনবেন, মনের কানটা লাগায়া শুনবেন। হালিমাতুস সাদিয়ার ছাগলের উলানে আল্লাহ পাক বরকত দিয়া দিছে, দুধ বাড়াইয়া দিছে। পার্শ্ববর্তী লোকগুলা বলা বলি শুরু করতে লাগলো। ঘটনা কি বুঝতে পারলাম না। হালিমাতুস সাদিয়ার ছাগলের মধ্যে এত পরিমাণের দুধ কোথা থেকে আসলো? হালিমাতুস সাদিয়া কোন পাহাড়ে ছাগল চড়ায়, আমরাও সেই পাহাড়ে ছাগল চড়াইতে যাব। এ যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া শুনবেন গো, মনের কানটা লাগাইয়া শুনবেন। হালিমাতুস সাদিয়া যে পাহাড়ের মধ্যে ছাগল চড়ায়, ওই এলাকার লোকগুলাও হালিমাতুস সাদিয়ার ছাগলের সাথে একই পাহাড়ে ছাগল চড়ায়। কিন্তু ছাগল যখন দোয়ায়, ছাগল যখন খিরায়, দেখা যায় হালিমাতুস সাদিয়ার ছাগল বেশি দুধ দেয়, তাদের ছাগল বেশি দুধ দেয় না। আমার বন্ধুগণ, বলুন তো এই বরকত কার বিনিময়ে? আর একটু আওয়াজ দিয়া কোন কার বিনিময়ে, কার বরকতে? আপনি আমার নবীর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন হালিমাতুস সাদিয়ার ফ্যামিলির মধ্যে বরকত দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, দিলের কানটা লাগে শুনবেন গো, মনের কানটা লাগে শুনবেন, মনের কানটা লাগে শুনবেন, মনের কানটা লাগে শুনবেন। আপনি আমার নবী হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হচ্ছেন। হালিমাতুস সাদিয়া ওনাকে মহব্বত করে লালন পালন করতেছেন। ওনার বয়স যখন মোটামুটি হয়ে গেল, হালিমাতুস সাদিয়া ওনাকে নিয়ে আসলেন মা আমেনার বাড়িতে। মা আমেনার বাড়িতে আয়েশা মা আমেনাকে বলতেছেন, ওগো মা আমেনা, তোমার সাথে আমার একটা কথা বলে। কি কথা? ওগো মা আমেনা, তোমার সন্তান মুহাম্মদ এত সুন্দর, এত সুন্দর। তোমার ছেলে মুহাম্মদ এত ভদ্র, এত ভদ্র। তোমার সন্তান মুহাম্মদের মতো এত ভদ্র সন্তান আমার শহরে দেখি নাই। তোমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমার এলাকায় দেখি নাই। তোমার সন্তানের মতো এত ভালো সন্তান
আমার এলাকায় দেখি নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া শুনবেন গো, এ মনের কানটা লাগাইয়া শুনবেন, মনের কানটা লাগাইয়া শুনবেন। আল্লাহর পয়গম্বর কিংবা আমেনার কাছে নিয়ে আসছেন, আসার পরে বলতেছেন, ও গো মা আমেনা, তোমার ছেলে এত সুন্দর, এত সুন্দর, তোমার সন্তানের মতো এত সুন্দর সন্তান আমার সাত বংশে দেখি নাই। জুরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, দিলের কানটা লাগাই শুনবেন গো, এ মনের কানটা লাগাই শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে কত সুন্দর দান করেছেন, কত সুন্দর দান করেছেন, কতই না সুন্দর দান করেছেন। সবচেয়ে বেশি সুন্দর ছিলেন ইউসুফ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, আমি আল্লাহ ইউসুফ নবী থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি সুন্দর আমার পয়গম্বরকে বানাইছি। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, ও জগতের মানুষ, ইউসুফ নবীকে দেখার জন্য জুলাইখা হাত কেটেছিল রে। ইউসুফ নবীকে দেখার জন্য মিশরের লোকগুলা আপেল কাটার পরিবর্তে তারা আঙ্গুল কেটে ফেলেছিল। কিন্তু আমার নবীকে যদি তারা দেখত রে, তাহলে তারা আঙ্গুল কাটার বিনিময়ে তারা তাদের কলিজায় ছুরি মারত। জোরে কণ্ঠে কিনা? আমার বন্ধুগণ, বলুন তো আপনি আমার নবী সুন্দর ছিলেন কিনা ছিলেন না? আর একটু আওয়াজ দেয়া কন, সকলে জবান ছাইরা কন, আপনি আমার নবী সুন্দর ছিলেন কিনা ছিলেন না? আরো আওয়াজ দিয়া কোন সুন্দর ছিলেন কিনা ছিলেন না? এ যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া শুনবি রে, এ মনের কানটা লাগাইয়া শুনবি, মনের কানটা লাগাইয়া শুনবি। আপনি আমার পয়গম্বরের কথা সারা দিন, সারা রাত, সারা জীবন যদি আপনি আমরা বৈশা আলোচনা করি, তারপরেও আপনি আমার নবীর আলোচনা করা শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারে নয়, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত সারা কুরআনে আপনি আমার নবীর সম্মানের কথা বর্ণনা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া শুনবেন গো, এ মনের কানটা লাগাইয়া শুনবেন, মনের কানটা লাগাইয়া শুনবেন। আপনি আমার পয়গম্বরের সুন্দরের কথা হালিমাতু সাদিয়া প্রশংসা করতেছিলেন। মা আমেনা বলতেছেন, ও হালিমাতু সাদিয়া, তুমি তো সাত বংশের একটা মহিলা, তোমার সাত বংশে কয়টা পুরুষ হইবা আছে, কয়টা সন্তান হইবা আছে, কয়টা সন্তান হইবা তুমি দেখেছো? এ হালিমাতু সাদিয়া, আমি আমার শহরের মধ্যে ঘুরে ঘুরে দেখেছি, আমি আমার শহরের মধ্যে ঘুরে ঘুরে দেখেছি, আমার পুত্র মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমার বংশে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলুন তো, নবীর মতো সুন্দর কোন মানুষ আসেনি? আরো জোরে কোন আসেনি? নবীর মতো এত ভালো মানুষ পৃথিবীতে আর আসবেনি। কিয়ামত পর্যন্ত আপনি আমার নবীর মতো সুন্দর, আপনি আমার নবীর মতো ভদ্র, আপনি আমার নবীর মতো এত মায়াবী মানুষ, মায়াবী চেহারার মানুষ কিয়ামত পর্যন্ত আসবে না। আপনি আমার নবীর প্রশংসা করেছে হালিমাতু সাদিয়া, আপনি আমার নবীর প্রশংসা করতেছিলেন মা আমেনা। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কয়, রে জিবরাইল, আমার নবীর প্রশংসা করেছে,
হালিমাতুস সাদিয়া আমার নবীর প্রশংসা করতেছে। মা আমেনা, জিব্রাইল রে তুমি কি শোনো না, তারা যে আমার নবীর প্রশংসা করতেছে। এ জিব্রাইল, যা যা, আমি আল্লাহ তো তোকে অনেক ক্ষমতা দিয়েছি। জিব্রাইল রে, আমি তো আল্লাহ তোমাকে এমন ক্ষমতা দান করেছি, তুমি তো সেকেন্ডের ভিতরে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত, পশ্চিম থেকে পূর্ব প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ প্রান্ত, দক্ষিণ থেকে উত্তর প্রান্ত তুমি সেকেন্ডের ভিতরে ভ্রমণ করতে পারো। আরে জিব্রাইল, যা যা, তাড়াতাড়ি যা, যা তাড়াতাড়ি যা, আমার নবীর প্রশংসা গিয়া কর। জিব্রাইল মা আমেনার সামনে আইসা হাজির, বলতেছে, ও হালিমাতুস সাদিয়া, তুমিও আল্লাহর পয়গম্বরের প্রশংসা করেছো। ও মা আমেনা, তুমিও আল্লাহর পয়গম্বরের প্রশংসা করেছো। আমাকে আল্লাহ পাক পাঠাইছেন, আমি জিব্রাইল নবীর প্রশংসা করার জন্য আসছি। আমি জিব্রাইল সেকেন্ডের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত ভ্রমণ করতে পারি। আমাকে আমার আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন, আমাকে আমার আল্লাহ এমন স্পেশাল পাওয়ার দান করেছেন। আমি জিব্রাইল আপনার পয়গম্বরের প্রশংসা করি, আপনারা শুনেন। ও হালিমাতুস সাদিয়া, আমি নবীর প্রশংসা করি, শুনেন। ও মা আমেনা, আমি প্রশংসা করি, আপনি শুনেন। জিব্রাইল বলে, আমি সারা পৃথিবী ভ্রমণ করে করে দেখেছি, আপনার পয়গম্বর অর্থাৎ আল্লাহর পয়গম্বরের মতো এত সুন্দর, এত ভদ্র মানুষ আল্লাহর জমিনে নাই। জুরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বলুন, আপনি আমার নবীর মতো সুন্দর মানুষ কিয়ামত পর্যন্ত আসবেনি? আরো জুরে কোন আসবেনি? কিয়ামত পর্যন্ত আসবে না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, দিলের গানটা লাগে শুনবেন গো, এ মনের গানটা লাগে শুনবেন, মনের কানটা লাগে শুনবেন, দিলটারে নরম কইরা শুনবেন। আপনি আমার পয়গম্বরের প্রশংসা, সুন্দরের প্রশংসা জিব্রাইল স্বয়ং করল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিব্রাইল, তোকেও আমি আল্লাহ বানাইছি, মা আমেনাকেও আমি আল্লাহ বানাইছি, হালিমাতুস সাদিয়াকেও আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহকে কেউ বানাই নাই, আমি আল্লাহ সবাইকে বানাইছি। আরে জিব্রাইল, আমি আল্লাহ আমার দোস্তের প্রশংসা করি রে। আমি আল্লাহ স্বয়ং আমার বন্ধুর প্রশংসা করি। আমি আল্লাহ সারা পৃথিবী বানাইছি, আমি আল্লাহ মানুষ বানাইছি, জিন বানাইছি, আসমান বানাইছি, জমিন বানাইছি, কুল কায়নাত যা কিছু আমি আল্লাহ বানাইছি। সবার চেয়ে আমার বন্ধুকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। জুরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরারে আমার, তাহলে বলুন, আপনি আমার নবী সুন্দর কিনা সুন্দর নাম? আরো আওয়াজ দিয়া কোন সুন্দর কিনা সুন্দর নাম? আওয়াজ দিয়া বলুন, আপনি আমার নবীর সম্মান আছে না নাই? আরে একটু আওয়াজ দিয়া কোন আছে না নাই? এ যুবক ভাই, দিলের গানটা লাগিয়া শুনবি রে, এ মনের গানটা লাগিয়া শুনবি। আপনি আমার নবীর সুন্দরের প্রশংসা করেই শেষ নয়, আপনি আমার নবীর সম্মান দুনিয়াতেও বেশি, আপনি আমার নবীর সম্মান পরকালেও বেশি। জুরে কণ্ঠে কে নাম? আরে একটু আওয়াজ দিয়া কণ্ঠে কে নাম? একদল কুলাঙ্গার আছে, আপনি আমার নবীর বিরোধিতা করে, জুরে কণ্ঠে কে নাম? আরো আওয়াজ দিয়া কণ্ঠে কে নাম? একদল কুলাঙ্গার আছে, আপনি আমার নবীর নবুয়তি নিয়া সিনিমিনি খেলে, জুরে কণ্ঠে কে নাম? আরে একটু আওয়াজ দিয়া কণ্ঠে কে নাম? এ যুবক ভাই, দিলের গানটা লাগাইয়া শুনবি রে, এ মনের গানটা লাগাইয়া শুনবি। আপনি আমার পয়গম্বরের কথা, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে
অসংখ্যবার আলোচনা করেছেন, অসংখ্য জায়গায় আলোচনা করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাবের মাধ্যমে আপনি আমার নবীর প্রশংসা করেছেন। আবু লাহাব আপনি আমার নবীর বিরোধিতা করেছিল, আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে দিলেন। সূরা লাহাব নাজিল করে আবু লাহাবের দাঁত ভাঙ্গা জবাব দিছে। জুরে কোন ঠিক কিনা? এ যুবক ভাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীর সম্মান রক্ষা করার জন্য গো, আপনি আমার নবীর সম্মান রক্ষা করার জন্য কুরআনুল কারীমে অসংখ্য আয়াত নাজিল করে দিয়েছেন, কুরআনুল কারীমে অসংখ্য সূরা নাজিল করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারটাও নাজিল করছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে আপনি আমার নবীকে সম্মান দেন, আর কাব ইবনে আশরাফের দাঁত ভাঙ্গা জবাব দেন। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে সুরে আল্লাহকে খুশি করেন, কোন আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার। এ যুবক ভাই, আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করছে গো। সূরা কাউসার নাজিল করে আমার আল্লাহ আপনি আমার নবীকে সম্মান দিছে। আমার বন্ধুগণ, আসুন, আপনি আমার নবী আস্তে আস্তে বড় হলেন। হালিমাতুস সাদিয়া লালন পালন করার পর মা আমেনার কাছে পৌঁছে দিলেন। মা আমেনাও লালন পালন করলেন। নবীর তো বাবা দুনিয়ার জমিনে নাই, নবীর টাকা পয়সা নাই, লাঠিও নাই, নবীজির কোনো শক্তি সামর্থ্য নাই। এতিম নবী আস্তে আস্তে বড় হইতে লাগলেন। উনার বয়স যখন 40 হয়ে গেছে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব দাওয়াত দেন গো, দাওয়াত দেন গো নবী, দাওয়াত দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে জুরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক ভাই, আপনি আমার নবীর বয়স 40-এ উপনীত হওয়ার সাথে সাথে আমার আল্লাহ আদেশ করে দিয়েছেন, নবী গো আপনি এই মুহূর্তে কালিমার দাওয়াত দেওয়া শুরু করেন। ও নবী, আপনি এই মুহূর্তে কালিমার দাওয়াত দেন। কাফেরদের সামনে যাইয়া, বাতিলদের সামনে যাইয়া অন্ধকারের মধ্যে আলো জ্বালায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, দিলের কানটা লাগে শুনবি রে, এ মনের কানটা লাগে শুনবি, এ মনের কানটা লাগে শুনবি, মনের কানটা লাগে শুনবি। আপনি আমার পয়গম্বর বারাক্রান্ত হৃদয় নিয়া আল্লাহ পাকের হুকুম মানার জন্য কালিমার দাওয়াত দে, কালিমার দাওয়াত দে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা বলা বলি শুরু করতে লাগলো। বুঝতে পারলাম না মুহাম্মদ এখন কিসের দাওয়াত দেয়। মুহাম্মদ দিকে এখন এক আল্লাহর দাওয়াত দেয়, নিজেকে নবী বলে দাবি করে। আমরার মনে হয় মুহাম্মদ নষ্ট হয়ে গেছে গো, মুহাম্মদ নষ্ট হয়ে গেছে, মুহাম্মদ নষ্ট হয়ে গেছে, মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে। মুহাম্মদ বাপ দাদার ধর্ম বিক্রি করে দিচ্ছে, মুহাম্মদ বাপ দাদার ধর্ম বিক্রি করে দিচ্ছে। মুহাম্মদকে বুঝাতে হবে মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলুন তো আপনি, আমার নবী কি পাগল ছিল?
আরো জোরে আওয়াজ দেয়া কোন পাগল ছিল? জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এ যুবক ভাই, দিলের কানটা লাগিয়ে শুনবি রে, এ মনের কানটা লাগিয়ে শুনবি। আপনি আমার পয়গম্বরকে তারা পাগল বলতে শুরু করলো। যেই নবীর বাবা নাই, যেই নবীর শক্তিশালী আত্মীয় স্বজন নাই, যেই নবীর কোনো লাঠিও নাই, এই নবীকে তারা কি বলল? পাগল বলতে লাগলো। আল্লাহ বলেন, হাবিব গো, মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। ওগো আমার হাবিব, আপনি মন খারাপ করবেন না। ও আমার হাবিব, টেনশন করবেন না, টেনশন করবেন না, টেনশন করবেন না। টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। নবী গো, আপনি দাওয়াত দিতেই থাকেন, দিতেই থাকেন। দাওয়াত দেওয়ার কাজ হলো আপনার, আর দাওয়াত কবুল করানির মালিক হইলাম আমি আল্লাহ। জুরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আপনি আমার পয়গম্বর, দাওয়াত দেওয়া বন্ধ করে না, বন্ধ করে না, বন্ধ করে না, বন্ধ করে না। দাওয়াত দিতেই থাকে, দিতেই থাকে। কাফেররাও নবীর বিরোধিতা করতেই থাকে, করতেই থাকে। আল্লাহ বলে, হাবিব, আপনি দাওয়াত দিতেই থাকেন, দিতেই থাকেন, দাওয়াতের কাজ বন্ধ করবেন না। আমি আল্লাহ আপনাকে সম্মান দিব, আমি আল্লাহ আপনার দাওয়াত গ্রহণ করব। নবীজি দাওয়াত দিতেই থাকলেন, দিতেই থাকলেন। তৎকালীন যুগের কাব ইবনে আশরাফ নামে একটা কাফের ছিল, কুলাঙ্গা ছিল। সে নবীর দাওয়াতের বিরোধিতা করতে লাগলো। সে বলতে লাগলো, তোমরা মুহাম্মদের কথা শুনবা না, কারণ মুহাম্মদের পুত্র সন্তান দুনিয়ার জমিনে টিকে না, মুহাম্মদের পুত্র সন্তান দুনিয়ার জমিনে বাঁচে না। যার পুত্র সন্তান দুনিয়ার জমিনে বাঁচে না, তার পুতার মধ্যে তার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকে না। বলুন তো, আমাদের দেশে এই নিয়ম আছে না নাই? আর একটু আওয়াজ দেয়া কোন আছে না নাই? আমাদের দেশের মধ্যেও এমন একটা নিয়ম আছে, যদি কোনো লোকের পুত্র সন্তান থাকে, তাহলে তার সন্তানটা তার জন্য হুজুর আইনা মিলাদ পড়ায়, দোয়া করায়। জুরে কণ্ঠে কিনা? আর যার পুত্র সন্তান নাই, তার বিটার মধ্যে কেউ দোয়া দুরূদ করায় না। এই যুক্তি দেখাইয়া কাব ইবনে আশরাফ আপনি আমার নবীর বিরোধিতা করেন। কাফেরদের সামনে যাইয়া বলে, এ আমার কাফের ভাইয়েরা, শুনো, তোমরা যে মুহাম্মদের কথা শুনবা, মুহাম্মদের তো পুত্র সন্তান নাই, মুহাম্মদের তো পুত্র সন্তান দুনিয়ার জমিনে টিকে না, মুহাম্মদের তো পুত্র সন্তান দুনিয়ার জমিনে বাঁচে না। এরে যুবক ভাই, দিলের কানটা লাগে শুনবি রে, এ মনের কানটা লাগে শুনবি, মনের কানটা লাগে শুনবি, মনের কানটা লাগে শুনবি। আপনি আমার নবীকে তারা হাটকুরা বলতে লাগলো, আপনি আমার নবীকে তারা আফতার বলতে লাগলো। কাব ইবনে আশরাফ আপনি আমার নবীর বিরোধিতা করতে লাগলো। আমার আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব, টেনশন করবেন না গো, মন খারাপ করবেন না গো, মন খারাপ করবেন না। আমি আল্লাহ আপনার নাম দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত রাখবো। জুরে কোন সুবহানাল্লাহ। শায়র বলে, তাকবীর মে কলমা মে নামাজোं में अज़ा में, ताकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही चे मिला नामे मुहम्मद, नाम इलाही चे मिला नामे मुहम्मद। जुरे कन अल्लाहु अकबर, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মোহাম্মদ আরবি নবী হায় ও নবী রাস্তে পেশুয়া, মোহাম্মদ আরবি নবী হায় ও নবী রাস্তে পেশুয়া, আলো
आलम हुआ उसकी पैदाइश से उजाला। जुरे कौन सुभान अल्लाह, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, দিলের কানটা লাগে শুনবি রে, এ মনের কানটা লাগে শুনবি। কাব ইবনে আশরাফ আপনি আমার নবীর বিরোধিতা করেন, আল্লাহ বলে নবী গো টেনশন করবেন না, আমি কাব ইবনে আশরাফের দাঁত ভাঙ্গা জবাব দিতেছি। নবী গো একটু অপেক্ষা করেন, অপেক্ষা করেন, আমি আল্লাহ কাব ইবনে আশরাফের দাঁত ভাঙ্গা জবাব দিতেছি। আমার আল্লাহ তখন সময় নবীজির সম্মান রক্ষা করার জন্য কাব ইবনে আশরাফের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেন। আল্লাহ বলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে পড়া যাবে কি? আল্লাহু আকবার। আরে একটু জোরে পড়েন আল্লাহু আকবার। এ যুবক ভাই, আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করছে গো। সূরা কাউসারের আয়াতের শুরুতে আমার আল্লাহ ইন্না শব্দটা আনছেন। ইন্না শব্দ হইল নিশ্চয়, ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়, নিশ্চয় নবী গো আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দান করলাম। জুরে পড়া যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবীজি, যে কাব ইবনে আশরাফ বলেছেন আপনার লেজ কাটা বলেছে, আপনাকে লেজ কাটা বলেছে, নির্বংশা বলেছে। নবী গো আপনার তো নির্বংশা নয়, আপনার তো আবতার নয়, আটকুরা নয়। আটকুরা বলা হয় যার কোনো সন্তানই থাকে না, কিন্তু আপনি আমার নবীর তো সন্তান ছিল, মেয়ে সন্তান ছিল, পুত্র সন্তানও ছিল। পুত্র সন্তানদেরকে আল্লাহ পাক নিয়ে গেছেন। কি কারণে নিয়ে গেছেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, দিনের কানটা লাগিয়ে শুনবেন, এ মনের কানটা লাগিয়ে শুনবেন। কেন আপনি আমার নবীর পুত্র সন্তানদেরকে আল্লাহ পাক উঠে নিয়ে গেছে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আমাদের পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছেন আশিকে বেহুশ। বলুন তো, আশিকে বেহুশ মানুষ আমাদের সমাজে আছেনি না নাই? আর একটু দূরে কোন আছেনি না নাই? কিছু আশিকে বেহুশ মানুষ আছেন যারা হুশ হারাইয়া পেলে হুশ হারাইয়া বন্ড পীরের ছেলেকে পীর বানায় দেয়, এমন মানুষ আমাদের সমাজে আছেনি না নাই? আর একটু দূরে কোন আছেনি না নাই? আমাদের এলাকায় বন্ড পীর আছেনি না নাই? বন্ড পীরের ছেলে বন্ড পীর হয় কিনা হয় না? এ যুবক ভাই, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেন, এজন্য হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীর সন্তানদেরকে নিয়ে গেছেন, কারণ আপনি আমার নবী তো হলেন আখেরি নবী, উনি তো হলেন শেষ নবী, খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা। উনার পরে তো আর কোনো নবী আসবেন না, উনার পরে তো কোনো আর নবী আসবেন না। নবীর কিছু আশেক যারা হুশ হারাইয়া নবীর ছেলেকে আখেরি নবী বানাইতে পারে, এমন লোকও থাকতে পারে। এজন্য হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীর পুত্র সন্তানদেরকে উঠে নিছেন। এ যুবক ভাই, দ্বিতীয় নম্বর একটা কারণ মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেন যে নবীর পুত্র যদি নবী না হইতে পারে তাহলে তার সম্মান থাকে না। কারণ নবীর আগের যুগে যে সমস্ত নবীগুলা আসছিলেন ওই সমস্ত নবীদের পুত্ররাও নবী হয়েছে, পুত্রের সম্মান বাড়ছে। এখন আপনি আমার
আখিরি নবীর আখিরি নবীর পুত্র সন্তান যদি দুনিয়াতে বাইচা থাকেন আর উনাকে যদি নবী না বানানো হয় তাহলে উনার সম্মান থাকে না। হয়তো বা এর জন্যও আমার আল্লাহ নবীর পুত্র সন্তানকে উঠায় নিছেন। মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবের মধ্যে আরো বিভিন্নভাবে উল্লেখ করেছেন, লম্বা আলোচনা করার সময় নাই। এ যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া শুনবেন গো, এ মনের কানটা লাগাইয়া শুনবেন। আল্লাহ পাক হয়তো বা বালাইয়ের জন্য নবীর পুত্র সন্তানদেরকে উঠে নিছেন, মেয়ে সন্তানদেরকে বাঁচায় রাখছেন। এজন্য কাব ইবনে আশরাফ বলেন যে নবী নাকি হাতকুরা, নবীর দাওয়াত যেন কেউ গ্রহণ করে না, নবীর কালিমার দাওয়াত যেন কেউ অ্যাকসেপ্ট করে না, নবীকে পাগল বইলা মানুষের সামনে প্রচার প্রসার করে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব, আমি আল্লাহ আপনাকে এমন সম্মান দান করলাম গো, আমি আল্লাহ আপনাকে এমন সম্মান দান করলাম, এমন সম্মান দান করলাম, আমি আল্লাহ আপনি নবীকে আবে কাউসার দান করছি। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দান করছি। জুরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ।